নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা যারা স্কুল বা কলেজে পড়াই, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়িয়েও আমরা ব্যাপক দিনী কাজ করতে পারি। আমরা আজ শুনব আমাদের পূর্বসূরীদের মধ্যে এমন এক মনীষীর কথা, যিনি সারা জীবন কলেজে পড়িয়েছেন, কিন্তু কলেজে পড়িয়েও তিনি দিনী এমন কাজ সম্পাদন করেছেন, এতটা কাজ সম্পাদন করেছেন যেটা আমাদের চিন্তার বাইরে। আমরা শুনব মাওলানা মামলুক আলী রহিমাহুল্লাহর কথা, যিনি দিল্লি কলেজের অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। তিনি 1825 সন থেকে 1851 সন পর্যন্ত দিল্লি কলেজের তিনি অধ্যাপক ছিলেন এবং জীবনের শেষ 10 বছর তিনি দিল্লি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি এই সময়ে দিল্লি কলেজ যাদেরকে পড়িয়েছেন এর মধ্যে মাওলানা কাসেম নানুতুবি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তিনি অন্যতম। অর্থাৎ আমরা বলতে পারি মাওলানা কাসেম নানুতুবি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তিনি দিল্লি কলেজের ছাত্র এবং মাওলানা মামলুক আলী রহিমাহুল্লাহর ছাত্র। এছাড়া মাজাহিরুল উলুম সাহারানপুর, ভারতের বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা মাজহার নানুতুবি, তিনি দিল্লি কলেজের ছাত্র এবং মাওলানা মামলুক আলীর ছাত্র। এছাড়া দারুল উলুম দেওবন্দের প্রথম প্রিন্সিপাল, প্রথম মুহতামিম মাওলানা ইয়াকুব নানুতুবি রহিমাহুল্লাহ, তিনিও মাওলানা মামলুক আলী রহিমাহুল্লাহর ছাত্র এবং দিল্লি কলেজের ছাত্র। এর বাইরে স্যার সৈয়দ আহমদ, যিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, তিনিও দিল্লি কলেজের ছাত্র এবং মাওলানা মামলুক আলীর ছাত্র। আমরা দেখতে পাচ্ছি তিনি দিল্লি কলেজে পড়িয়েও এমন ব্যক্তিত্ব তৈরি করেছেন যারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, যারা মাজাহিরুল উলুম সাহারানপুর প্রতিষ্ঠা করেছেন এবং যারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। এর বাহিরে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, তিনি মাওলানা মামলুক আলীর ছাত্র। জনাব নাজির আহমদ, যিনি উর্দু সাহিত্যে উপন্যাসের জনক, তিনিও মাওলানা মামলুক আলী রহিমাহুল্লাহর ছাত্র। তো আমরা দেখতে পেলাম যে মাওলানা মামলুক আলী রহিমাহুল্লাহ তিনি মূলত একজন কলেজ শিক্ষক ছিলেন। তিনি কলেজের পড়েও ব্যাপক দিনী খেদমত করেছেন। তো আমরা যারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াই, আমরাও যদি একটু খেয়াল রাখি এবং সেখানে থেকেই দিনী কাজ করার চেষ্টা করি এবং এমন ব্যক্তিত্ব তৈরির চেষ্টা করি যারা দিনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে, তাহলে এমন মহান খেদমত আমাদের দ্বারাও সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।